আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই বিশাল পৃথিবীর ভূখণ্ডগুলোর মধ্য থেকে ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ, তার নাম হচ্ছে স্বাধীন বাংলাদেশ। আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা অর্জন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো বিভাগেই স্বাধীনতার পরিচয় পাচ্ছি না। নাই ব্যক্তির স্বাধীনতা, নেই সমাজের, নেই দেশের, নেই শিক্ষার, নাই সংস্কৃতির, কোনো বিষয়ের নিরাপত্তা নেই, স্বাধীনতা নেই। নামমাত্র স্বাধীন বাংলাদেশ। এর ভিতরে জটিল কিছু বিষয় রয়েছে, যেমন ভারত উপমহাদেশে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শাসন করেছিল, সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের মুসলমানদের যে শাসন করেছিল, এটা এদের মৌলিক কিছু নীল নকশা ছিল। মৌলিক নীল নকশার প্রেক্ষিতে তারা মুসলমানদের উপর প্রায় 250 বৎসর রাজত্ব করেছিল। তাই আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের শাসনামলের মুসলিমদের উপর যে শাসন করেছিল, যে নীল নকশার মাধ্যমে, সেই নীল নকশাগুলোর সংক্ষিপ্ত কয়েকটি বলছি। যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের 1857 থেকে তাদের থেকে 1947 পর্যন্ত প্রায় 200 বৎসর রাজত্ব করেছিল মুসলিম জাতির উপর। এই রাজত্বটা টিকিয়ে রাখার জন্য তাদের কিছু নীল নকশা ছিল। নীল নকশাগুলোর মধ্যে মৌলিক বৃহৎ যে নীল নকশাগুলো, সেগুলো হচ্ছে: 1 নম্বর, তারা মুসলিম জাতির উপর তাদের রাজত্ব, শাসন এবং মুসলিমদের উপর শাসক হিসেবে তারা আসীন থাকবে সর্বক্ষণ সর্বদাই। সেই হিসাবে তাদের কিছু নীল নকশা ছিল। সেই নীল নকশাগুলোর মধ্যে একটা হইল রাজনৈতিক বিভাজন। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা ভারত উপমহাদেশের মধ্যে যারা মুসলিম আছে, উলামা আছে, ইসলামিক বুদ্ধিজীবী আছে, ইসলামী রাজনীতির মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়েছিল। তাদের লক্ষ্য ছিল কীভাবে মুসলিম ও ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখা যায়। যদি বিভাজন সৃষ্টি করে রাখা যায়, তাহলেই আমাদের এই রাজত্বটা মুসলিমদের উপর টিকিয়ে থাকবে এবং রাজত্ব অব্যাহত থাকবে। 1 নম্বর কি? রাজনৈতিক বিভাজন। 2 নম্বর, অর্থনৈতিক শোষণ। ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তার রাজত্বকালে, মুসলিমদের উপর রাজত্বকালে অর্থনৈতিক শোষণ করেছে। অর্থনৈতিক যদি শোষণ করতে পারে, দেশ ও জাতির উপর তারা শাসক হিসাবে আসীন থাকতে পারবে, সেই হিসেবে অর্থনৈতিক শোষণ করেছে। এরপরে সাংস্কৃতিক
নিয়ন্ত্রণটা সাংস্কৃতিক সাংস্কৃতিক সব কিছু, জাতীয় সংস্কৃতি, দেশীয় সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি, সকল সংস্কৃতি তাদের নিয়ন্ত্রণে ছিল। কারণ সংস্কৃতিগুলি যদি তাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে তাদের রাজত্ব অব্যাহত থাকবে, মুসলিমদের উপর শাসক হিসাবে তারা স্থায়ী হিসাবে থাকবে। এরপর আরেকটি নীল নকশা শিক্ষাগত বৈষম্য। শিক্ষার যে মূল লক্ষ্য, শিক্ষার মূল যে নীতি, এগুলিকে নস্যাৎ করে শিক্ষার বিষয়টাকে তারা অক্ষুণ্ণ করেছিল। কারণ তারা ভারত উপমহাদেশে মুসলিমদের উপর শাসক হয়ে থাকবে। নীল নকশাগুলোর মধ্যে তারা তাদের শাসন আমলে মুসলিমদের উপর স্থায়ীভাবে শাসক হিসাবে থাকবে। সেই নীল নকশার মধ্যে আরেকটি হচ্ছে এই আইনগত কর্তৃত্ব। ভারত উপমহাদেশের সমস্ত আইনের কর্তৃত্ব ছিল তাদের হাতে। তারা জানে যে আমরা যদি আইনের কর্তৃত্ব আমাদের হাতে রাখি তাহলে মুসলিমদের উপর আমরা রাজত্ব সর্বক্ষণেই অব্যাহত থাকবে এবং অক্ষুণ্ণ থাকবে। তাহলে আইনগত কর্তৃত্ব তাদের হাতে ছিল। এটি তাদের নীল নকশা। এই কয়েকটি নীল নকশা বলছি, এই সমন্বিত কৌশলী তাদের প্রায় 2.25 শতাব্দীর শাসন টিকিয়ে রেখেছিল। এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের নীল নকশা, তাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য ছিল মুসলিমদের উপর তারা শাসন করবে, শোষণ করবে এবং এই নীল নকশার মাধ্যমেই তাদের রাজত্বকে অব্যাহত রাখবে। আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি, বিভাজন এবং অবক্ষয় সব কিছু একমাত্র ইসলামের মধ্যে। আর দেখা যায় ইসলামী রাজনীতি, বাংলাদেশের যত দল আছে ইসলামী রাজনীতি বলতেই দলাদলি। এখন দেখা যাচ্ছে ইসলামী রাজনীতির মধ্যে রাজনৈতিক বিভাজন। তাহলে বাংলাদেশের রাজনীতি, ইসলামী রাজনীতিগুলির মধ্যে বোঝা যায় বিভাজন আছে। এই বিভাজন থাকাটাই ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যে নীল নকশা, সেই নীল নকশা অবশ্যই কোথাও থেকে আচ্ছাদন করেছে। এই নীল নকশাগুলো আচ্ছাদন করেছে যাতে করে বাংলার জমিনে উলামায়ে কেরাম তথা ইসলামপন্থীরা রাজনৈতিক বিভাজনে বিভক্ত থাকে, বিভাজনে থাকে। তাহলে আমাদের ইসলামী রাজনৈতিকগুলি, সব ইসলামী রাজনৈতিকগুলি খালি বিভাজন। কেন? ইসলাম এক, কোরআন এক, আল্লাহ এক, রাসূল এক, সুতরাং কিতাব এক। ইসলামী রাজনীতি এক দল হওয়ার কথা। এই যে বিভাজন, এই বিভাজন দ্বারাই বোঝা যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের লেলায়িত যে বর্তমান পশ্চিমা আছে, সেই পশ্চিমারা আমাদের ইসলামী রাজনীতির মধ্যে যে বিভাজন সৃষ্টি করে দিয়েছে, যদি তারা বিভাজন সৃষ্টি করতে পারে রাজত্বরা তাদেরই থাকবে, তাদের রাজত্ব অব্যাহত থাকবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সেই নীল নকশার মধ্যে অর্থনৈতিক শোষণ। আজকে আমরা দেখি যেই বাংলাদেশের শাসক হয় তারাই দেশের সব কিছু টাকা, অর্থ, স্বর্ণ এবং দেশের যত অর্থকরীয়া সকল শোষণ করে। শোষণ করলেই শোষণের মাধ্যমে, শোষণ যদি দেশের মধ্যে শোষণ হয় তাহলে দেশের অভ্যন্তরীণ অবস্থা দুর্বল হয়ে যাবে, এই দেশের সার্বভৌমত্বের অবক্ষয় হবে, দেশের ক্ষয়ক্ষতি হবে, দেশের মধ্যে এই দুর্ভিক্ষ দেখা দিবে,
দেশের উন্নয়নশীল দেশ হবে না। সুতরাং এই সমস্ত অর্থনৈতিক শোষণ যদি এদেশের মধ্যে হয়, তাহলে ওই ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যে অনুসারীরা, পশ্চিমারা এদেশের মধ্যে রাজত্ব, এদেশের মধ্যে তাদের এই লোক দিয়ে, তাদের অনুশাসনের যে লোক আছে, তাদের দ্বারাই এদেশের শোষণ করবে, এদেশের শাসন করবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের নীল শাসক হওয়ার, মুসলিমদের উপর শাসক হওয়ার জন্য নীল নকশা একটি ছিল সাংস্কৃতিক নিয়ন্ত্রণ। আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক আজকে আমাদের পশ্চিমাদের হাতের মুঠির মধ্যে। পশ্চিমারা আমাদের দেশের যত সংস্কৃতি আছে, সকল সংস্কৃতি পশ্চিমাদের ইঙ্গিত দ্বারা চলে। এতেই বোঝা গেল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যে নীল নকশা ছিল, সেই নীল নকশার মধ্যে একটা সংস্কৃতির নিয়ন্ত্রণ করা। আমাদের দেশীয় সংস্কৃতি, সকল সংস্কৃতি এই ব্রিটিশ পশ্চিমাদের হাতের মুঠের মধ্যে রয়েছে। যদি পশ্চিমাদের হাতের মুঠের মধ্যে রাখতে পারে, তাহলে আমাদের এদেশে তাদের গোলাম, তাদের অনুশাসনের এই রাজা দ্বারা এই শাসক এদেশে শাসন করবে। সুতরাং ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যেভাবে নীল নকশাগুলো ছিল রাজত্ব করার জন্য, তার মধ্যে আরেকটা হচ্ছে শিক্ষাগত বৈষম্য। আমাদের দেশের শিক্ষাগত বৈষম্যের অভাব নাই। সুতরাং আরেকটি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের নীল নকশা আরেকটি ছিল আইনগত কর্তৃত্ব। দেখেন, জজ বলেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং এই দায়রা আদালত, যত ধরনের আইন প্রশাসন, যত ধরনের আইন বিভাগ আছে, সকল আইন বিভাগ হচ্ছে আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের নীল নকশার স্বরূপ, নীল নকশায় পরিচালিত হচ্ছে আইন বিভাগ আজকে পশ্চিমাদের হাতে। আইন বিভাগ পশ্চিমাদের আঙ্গুলের ইশারায়, চক্ষুর ইশারায় আজকে আইন বিভাগগুলো পরিচালিত হচ্ছে। তারা জানে যদি আইন বিভাগ আমাদের কর্তৃত্বে থাকে, তাহলে বাংলাদেশে মুসলিম জাতির উপর আমরা শাসক হিসাবে অব্যাহত থাকব। সেই হিসাবে আমাদের বাংলাদেশে ইসলামী দল, যত দল আছে, সকল দলকে আমি সম্বোধন করে বলছি, ইসলামী দল, এই দল, এই ইসলামী দল, সেই ইসলামী দল, যত ইসলামী দল আছে, এই ইসলামী দল সমস্ত ইসলামী দলের বিভাজন দ্বারা, বিচ্ছিন্নতা দ্বারা, বিচ্ছিন্ন ইসলামী দল দ্বারা বোঝা যায় ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যে নীল নকশা ছিল, সেই নীল নকশার এই আজকে আমরা আবদ্ধ। সেই নীল নকশার মধ্যে আমরা আমাদের মাতানত, আর সেই নীল নকশার মধ্যে আমরা সেই নীল নকশায় যে পাত্রে পশ্চিমারা নীল নকশার জাল পেতেছে, সেই জালের মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি। সুতরাং বাংলাদেশের যত ইসলামী দল আছে, সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে এক হতে হবে। এক হওয়ার পরে যখন ইসলামী একটা দল হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু আয়াতের উপরে আমল করা হবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীর নীল নকশার চ্ছেদ করা হবে, প্রত্যাখ্যান করা হবে। তাই আসুন, আমি আপনার সকল ইসলামী দলের কাছে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসুন। আর যদি এক প্ল্যাটফর্মে না আসা হয়, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের নীল নকশা যেভাবে আমাদের দেশের মধ্যে জাল পেতেছে, ঠিক সেই নীল নকশার মাধ্যমে আমরা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েছি। গোলামির জিঞ্জিরের মধ্যে আমাদের জীবন কাটাতে হবে। আর আমরা ইসলামী কোনোদিন হুকুমত, ইসলামী শাসন কায়েম করা সম্ভব হবে না। সুতরাং এই দল সেই দল, এই বিভাজন দ্বারাই বোঝা যায় আমাদের দেশের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের যারা অনুসরণে আছে, তারাই আমাদের মধ্যে এই শাসন হবে, শাসক হবে। কারণ আজকে এক ইসলামী দল আরেক ইসলামী দলকে ভোট দেওয়া হারাম, এক ইসলামী দল আরেক ইসলামী দলকে হারাম ঘোষণা করে, অবৈধ ঘোষণা করে। এটার দ্বারাই বিভাজন, বিচ্ছিন্নতা, ফিরকাবন্দি, এটাও
এটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের একটি নীল নকশা, যে এদের মধ্যে যদি একজনকে আরেকজন দোষারোপ করে আর একজন আরেকজনকে যদি ফতোয়া দেয়, তাহলে ঐক্য হবে না। আল্লাহর নির্দেশে যে ঐক্য হবে না, তখন মুসলিম জাতি শাসক হতে পারবে না, শাসক থাকবো আমরা। আজকে গণতন্ত্রবাদীদেরকে মুসলিম জাতি ইসলামী দলগুলোকে বিভিন্ন দলে আবদ্ধ করে আজকে গণতন্ত্রবাদীদেরকে ভোট দেওয়ার জন্য হারাম না ফতোয়া না দিয়ে হালাল ফতোয়া দেয়, ইসলামপন্থীদেরকে ভোট দেওয়ার জন্য হারাম ফতোয়া দেয়, আর গণতান্ত্রিক পন্থীদেরকে হালাল ফতোয়া দেয়। এই হচ্ছে আমাদের অবস্থা। ব্রিটিশ যেভাবে 200 বৎসর মুসলিম জাতির উপর শাসন করেছিল, ঠিক তেমনিভাবে বাংলাদেশেরও এরকম পশ্চিমারা সেই নীল নকশা অনুযায়ী আমাদের বাংলাদেশে এই গণতান্ত্রিক শাসক দিয়া আমাদের মুসলিম জাতিকে শোষণ করতেছে, মুসলিম জাতিকে শাসন করতেছে। তাই আসুন, বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হয়ে আমরা এক কালিমা এবং এক আল্লাহ এবং এক রাসূল, এক দিন, সেই হিসাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ঐক্য চাই। ইসলামী ঐক্য হলেই দিন কায়েম করা সম্ভব, অন্যথায় আমরা দিন কায়েম করা সম্ভব হবে না। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।